ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বিশ্ববাসী, পৃথিবীতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, সমস্ত মানব জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু মানুষকে আমি জাহান্নামের দিকে ফিরিয়ে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। জাহান্নামমুখী করে আমি তাদেরকে ছুটে ফেলে দিয়েছি। কিন্তু আবার সেই জাহান্নামমুখী হওয়া থেকে কিভাবে সে বাঁচতে পারবে, আমার আল্লাহ তার তিরিও 4টা বর্ণনা করেছেন। দুরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদতের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে নবমণ্ডল ভূমণ্ডলে কেউ নাই। এই সাক্ষী যার কলব থেকে দিবে, জবানের স্বীকৃতি কাজে বাস্তবায়ন করবে। 2 নম্বরের মধ্যে কি বলবে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসাবে স্বীকৃতি দিবে, তারা এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি একটা কথা আপনাদের সামনে একটা সূরাকে নিয়ে কথা বলার ইচ্ছা করেছি। যদি আল্লাহ তাআলার রহমতে হাল দয়া হয় তাহলে ইনশাআল্লাহ এই সূরাকে কেন্দ্র করে কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব। এই সূরাটা এমন একটা সূরা, ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, মানব জাতি যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, জান্নাতে যদি প্রবেশ করতে চায়, তাহলে এই সূরাকে নিয়ে যদি একটু গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, তদ অনুযায়ী যদি আমল করে, তার জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হচ্ছে কি? সূরাতুল আসর। ছোট্ট একটা সূরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা প্রত্যেকে জানি, 2 লাইন মাত্র। এটা সূরা দেখতে ছোট, কিন্তু এর তাফসীর ব্যাখ্যা অনেক বড়। আপনি যদি আপনার জীবনে যদি এই সূরার বাণী অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করেন, 100% গ্যারান্টি, 100% শিওর, নিশ্চিত আপনি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণাবলী, 6টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন এই সূরার ভিতর। এই 6টা বিষয় অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর আযাব ও গজব থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবং ইনসান জাতি, মানব জাতি যাতে গুরুত্ব দেয়, তাকিদ দেয়, সেই জন্য আল্লাহ তাআলা শুরুতেই মেইন কথা বলার আগেই গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের অর্থাৎ সময়ের কসম করে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি কয়? ওয়াল আসর, সময়ের কসম।
ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বিশ্ববাসী, পৃথিবীতে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, সমস্ত মানব জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু মানুষকে আমি জাহান্নামের দিকে ফিরিয়ে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। জাহান্নামমুখী করে আমি তাদেরকে ছুটে ফেলে দিয়েছি। কিন্তু আবার সেই জাহান্নামমুখী হওয়া থেকে কিভাবে সে বাঁচতে পারবে, আমার আল্লাহ তার তিরিও 4টা বর্ণনা করেছেন। দুরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা সাক্ষ্য দিবে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদতের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে নবমণ্ডল ভূমণ্ডলে কেউ নাই। এই সাক্ষী যার কলব থেকে দিবে, জবানের স্বীকৃতি কাজে বাস্তবায়ন করবে। 2 নম্বরের মধ্যে কি বলবে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসাবে স্বীকৃতি দিবে, তারা এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের মধ্যে আমরা কি পাইলাম? ঈমান। আমানু, ঈমান। আপনাকে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি আপনার কলবের মধ্যে বিশ্বাস বসাতে হবে। নম্বর 1, প্রথম কাজ এটাই। এই ঈমান যদি ঠিক না থাকে, আপনি একটা অসহায় মানুষকে একটা বাড়ি নির্মাণ করে দিলেন, অসহায় কোনো মেয়েকে বিবাহ দিতে পারছে না, আপনি আপনার টাকা দিয়ে বিবাহ দিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে ঈমান নেই, তাহলে কি আল্লাহর কাছে কোনো সওয়াব আমরা হাসিল করতে পারবো নাকি? কখনো আমরা পারবো না। এজন্য আল্লাহর কাছ থেকে যদি বিনিময় নিতে চাই, সওয়াব অর্জন করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম দায়িত্ব আমাদের পালন করতে হবে, আমাদের কলবে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস বসাতে হবে। সেটার নাম হচ্ছে ঈমান। আগে আমার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। এখন আমরা অনেক জায়গার মধ্যে দেখতে পাই, যখন নির্বাচনের সময় আসে, নামে মুসলমান, দাবি করে মুসলমান, ইলেকশনের সময় যখন চলে আসে, তখন এরা মাথায় টুপি, হাতে তাসবিহ, নামাজও পড়তে যায় মাঝে মধ্যে, কিন্তু যখন ইলেকশন যখন চলে যায়, যখন ভোটে নির্বাচন হয়, নির্বাচিত হওয়ার পরে, বিজয় হওয়ার পরে, তখন তার মাথায় টুপি থাকে না, মসজিদে সে গমন করে না, নামাজ পড়তে যায় না, বরং আরো কি করে ইসলাম বিরোধী সে তার মুখ দিয়ে কথা বাহির করে, কুফরি কথা, নাউজুবিল্লাহ কোন, আরো কি করে এই সমস্ত নাফরমান, বরং এরকম কোরআনের তাফসিরের বাগানকে তারা বন্ধ করতে চায় চিরদিনের জন্য। তাফসিরের বাগানকে তারা একেবারে নিস্তব্ধ করে দিতে চাইছিল। এরকম নাফরমানেরা দাবিদার কিন্তু মুসলমান, কামে কিন্তু বড় কথাকার, বড় নাফরমান। এরা ইলেকশন আসলে যে সাধু সাজে, তারা উদ্দেশ্যওয়ালা। এরকম ঈমান দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। এই দেশের মধ্যে যারা ইসলামপন্থী আলেম ওলামা আছে,
তারা ইসলামের পক্ষ হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাদেরকে কত জুলুম নির্যাতন, কত নিপীড়ন, কত নির্যাতন তারা করেছে জেলখানার মধ্যে। জালেমের এই জেল কি বলে জেলের মধ্যে বন্দী করে কত নির্যাতন জুলুম করেছে। নাউজুবিল্লাহ কোন এরাই আবার যখন ইলেকশন আসে এরাই আবার সাধু সাজে। সুতরাং যারা এরকম দুঃখবাদী করবে, কোন ক্ষমতাবান, কোন পালোয়ান, কোন টাকাওয়ালা পয়সাওয়ালা স্থায়ী হয় না। আপনি দেখেন ফেরওয়ানের দিকে, হামান উতবা সাইবার দিকে দেখেন, এরা পৃথিবী থেকে এখন আছে, চলে গেছে। যত শক্তিশালী হোক না কেন একদিন তার চলে যেতে হবে। সুতরাং আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি যারা অরিজিনাল কাঠি ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যারা মুনাফিক ইমানদার সাজছে, কোরআনের বাগানকে বন্ধ করতে চাইছে, তারা ঠিকই দাদা বাবুদের কাছে চলে গেছে, কিন্তু মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এ দেশের মধ্যে রাজত্ব করতেছে, যেরকম সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই আমার সৃষ্টি করা দুনিয়ার মধ্যে কারা সবচেয়ে সম্মানিত মানুষ, ইজ্জতওয়ালা মানুষ কারা জানো? ইজ্জতের মালিক সর্বপ্রথম এই পৃথিবীর জমিনের মধ্যে কে জানো? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সর্বপ্রথম ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য। সর্বপ্রথম ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। 2 নম্বরের মধ্যে বলেন ওয়ালি রাসূলিহি, 2 নম্বরের মধ্যে পৃথিবীর মধ্যে ইজ্জতের মালিক হলো আমার রাসূল, যেরকম না সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে বলেন ওয়ালিল মুমিনিন, যারা মুমিন, যারা কাটিভাবে একনিষ্ঠার সহিত বেজালহীন, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা মুমিন বান্দা, এরাই খাঁটি ইজ্জতওয়ালা এই পৃথিবীর জমিনের মধ্যে, যেরকম না সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি বুঝলাম? এই দুনিয়ার মধ্যে খাঁটি ইজ্জতওয়ালা কারা? মানব জাতির মধ্যে ওয়ালিল মুমিনিন, কোরআনের ভাষা, এটা কোরআনের আয়াত। ওয়ালিল মুমিনিন, যারা মুমিন, যারা ইমানদার, তারাই খাঁটি ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। তোমার টাকা আছে, তুমি অহংকার করতেছ, খেলা হবে, আল্লাহ কিন্তু খেলাই দিছে তাদেরকে, ঠিক কি না? সুতরাং খাঁটি ইজ্জতওয়ালা এই ইহকালও, দুনিয়াতে সম্মানী, দুনিয়াতে ইজ্জতি, পরকালও সম্মানী, পরকালও সে নাজ নিয়ামত, আল্লাহ তাআলার যে বুক বিলাস, যে জান্নাতের নাজ নিয়ামতের কথা আছে, এগুলো সে বুক করবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা বাটপার, তারা এখানে অসম্মানিত হবে, পরকালে তাদের জন্য কিছু থাকবে না। নাউযুবিল্লাহ কোন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কয় তারা যে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, সাধু সাজে, না না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু তারা মুনাফিক, প্রকাশ্য মুনাফিক, লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। তারা যে মুনাফিক এটা কিন্তু তারা জানে না। এবার সে কি আমি কইছি নাকি আল্লাহ কইছে? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, কেন হাবস সাবর আছে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, কিন্তু মুনাফিকেরা লা ইয়ালামুন, তারা জানে না। লা ইয়ালামুন মানে না জানা, এটা আল্লাহর ভাষা। তা আজকের একটা যদি সবক যদি আপনাদেরকে দিই, এই পৃথিবীর জমিনের মধ্যে, আল্লাহর জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে সম্মানী মানুষ কারা? মুমিন বান্দারা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, 1 নম্বরের সম্মানী হচ্ছে আল্লাহ। ওয়ালি রাসূলিহি, 2 নম্বরে কে? রাসূল। ওয়ালিল মুমিনিন, 3 নম্বরের মধ্যে মুমিন, অর্থাৎ ইমানদার বান্দারাই সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। যারা বাটপার তারা কিন্তু মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, যারা ধোঁকাবাজ, যারা বলে একটা করে আরেকটা,
তারা কিয়ামতের দিন ভয়াবহ জাহান্নামের একেবারে তলদেশে তাদের স্থান হবে, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে কিনা, একটু জোরে বলেন, মুমিন হতে হবে কিনা, আমাদেরকে ঈমানদার হতে হবে কিনা। যদি আমরা যে মুমিন হতে না পারি, ঈমানদার যদি হতে না পারি, তাহলে আমাদের জন্য পরকালে বড় ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই জন্য আমাদেরকে অবশ্যই মুমিন হওয়া লাগবে, অর্থাৎ ঈমানদার হতে হবে। ঈমানদার হলে সব মান আপনার জন্য। আসুন, আল্লাহ তাআলা ওই যে শুরুতে যে শপথ খাইছে, এই 4টা গুণ অর্জন করার জন্য আপনার আমার কি লাগবে? সময় লাগবে। কোনো একটা কিছু করতে হলে তার কি লাগে? সময় লাগে, হায়াত লাগে, তাকে জীবিত থাকতে হবে। সে যদি মৃত হয়ে যায় কোনো কিছু করতে পারবে না। সেই জন্য তার হায়াতের অপর নাম হচ্ছে আপনার সময়। সময়টা লাগবে। সময় যদি নাই আপনার ভিতরে না থাকে, আপনার জন্য না থাকে, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি দুনিয়ার জন্য কিছু করতে পারবেন না, পরকালের জন্য কিছু করতে পারবেন না। এই জন্য এই যে সময় বললাম, আল্লাহ তাআলা সেই সময়ের কসম খেয়ে এই 4টা জিনিসকে আল্লাহ তাআলা সামনে রেখে 4টা জিনিসকে স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ও বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দারে সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, অর্থাৎ জাহান্নামমুখী হয়ে আছে। সে জাহান্নাম থেকে কিভাবে ফিরবে, জাহান্নাম থেকে কিভাবে উদ্ধার হবে, এই 4টা গুণ যদি তারা আমল করতে পারে, তাদের জীবদ্দশায় যদি ধারণ করতে পারে, তাহলে আমার সেই সমস্ত মানুষ জাহান্নামমুখী থেকে জান্নাতমুখী হবেন। যখন সুবহানাল্লাহ, একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার শুরুতে শপথ খেয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, সময়কে গুরুত্ব দাও। সময় এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস, টাইম এন্ড টাইট ওয়াইট ফর নোন আল ওয়াক্তু ওয়াসাইলানুল বাহরি লা ইয়ান্তাজিরু লিআহাদিন। সময় সুরক্ষার জন্য অপেক্ষা করে না, সময় তার আপন গতিতে চলতে থাকে। আপনি নেক আমল করেন, আপনি বদ আমল করেন, যেটাই করেন না কেন, আপনার থেকে সময় আপনাকে অতিক্রম করে চলে যাবে, ঠিক কিনা? সময় কি থাকবে আপনার জন্য? বসে থাকবে না, তার আপন গতিতে চলতে থাকবে। আপনি নামাজ পড়তেছেন, সময়ের কত গুরুত্ব দেখেন, আপনার হায়াতের কত গুরুত্ব দেখেন। আপনি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে যে আপনি সালাম ফিরতে পারবেন, সেই সুযোগ সেই সময় আপনার আছে, আপনি গ্যারান্টি দিতে পারবেন না? কখনো না, ইম্পসিবল, অসম্ভব। সুতরাং এত গুরুত্বপূর্ণ সময়। এক আল্লাহওয়ালা বুজুর্গ একটা কবরস্থানের ফাঁস দিয়ে যাচ্ছে, হঠাৎ করে খবর থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পেল। ওই বুজুর্গ লোক, কিরে, এখান থেকে কোরআনের যে আওয়াজ শোনা যাচ্ছে, এখানে তো কোনো লোক দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? কোথা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে? ঘটনা কি, ব্যাপার কি? ভালোভাবে তাকিয়ে দেখে সেদিক তাকানোর পর সে জানতে পারে কবরস্থান থেকে কোরআনের আওয়াজ বাহির হইতেছে। সুবহানাল্লাহ। সে যখন নিশ্চিতভাবে শিওরলি যখন জানতে পারলো অমুকের কবরস্থান থেকে, খবর থেকে কোরআনের আওয়াজ বাহির হচ্ছে, সে আশ্চর্য হয়ে কি বলে উঠলো? হঠাৎ সুবহানাল্লাহ বলে উঠলো। সে কি কইল? সুবহানাল্লাহ বলল। সাথে সাথে কবরস্থান থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা, তুমি যে কবরের ভিতর কোরআন তেলাওয়াত শুনে তুমি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বললা, ও বান্দা তুই একটু আমার কথাটা একটু শোন। তুমি যে
একবার সুবহানাল্লাহ কইলা আমি আজকে কবরের ভিতর 400-500 বছর পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত আছি, জিকির আজকার আছি, নামাজ কালাম পড়তেছি, কিন্তু 400-500 বছর পরে যে সওয়াব পেলাম, তুমি যে একবার দুনিয়ার হায়াতের মধ্যে দুনিয়ার সময়ের মধ্যে একবার সুবহানাল্লাহ কইলা, আজকে 500 বছরের ইবাদতেও সেই সওয়াব আমার নসিব হলো না। যখন না সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাকি নাই? 400-500 বছরের চাইতে বেশি আছে না নাকি নাই? আপনি সারা কিয়ামত পর্যন্ত যদি কবরের ভিতর যদি কোরআন তেলাওয়াত করেন, যত ইবাদত আছে আমলে সালেহ আছে সবকিছু করেন, দুনিয়ার হায়াতের মধ্যে একবার যে সুবহানাল্লাহ কইবেন যে সওয়াব পাবে সেই সওয়াব ওখানে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এইজন্য বান্দারা যাতে, আল্লাহর বান্দারা যাতে সময়ের গুরুত্ব দেই, সময় থাকতে সবকিছু করে নেই, পরকালের জন্য ফসল আমলের ফসল তৈয়ার করে নেই, নাজাতের সামান জোগাড় করে নিয়ে আসে, সেই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য সময় নিয়ে কসম খেয়েছেন। যখন সুবহানাল্লাহ। এত জিনিস থাকতে আল্লাহ তাআলা অন্য জিনিসের কসম না খাইয়া, শপথ না খেয়ে সময়ের কসম কেন খাইছেন এখন তো বুঝতে পারছেন। সময় অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং সময় থাকতে আমাদের সব কিছু অর্জন করে নিতে হবে পরকালের জন্য। আমরা রাজি আছি তো? কে কিন্তু হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার দ্বীনের পথে চলার জন্য, তোমার দ্বীন মোতাবেক, তোমার রাসূলের আদর্শ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়ারা, 2 নম্বরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের মধ্যে বলেন ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরের মধ্যে বলেন আমল সালেহ, নেক আমল, সৎ আমল। যারা নেক আমল করবে, সৎ আমল করবে, এই সমস্ত বান্দারা অবশ্যই জান্নাতি। যখন না সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, 2 নম্বরের মধ্যে সাথে সাথে সে যদি আমলে সালেহ জারি করে দেয়, সেই বান্দাও জান্নাতি। এই আয়াতের ভিতর, অর্থাৎ এই সূরার ভিতর 4টা আমলের কথা বলেছেন আল্লাহ তাআলা, কিন্তু জান্নাত পাওয়ার জন্য 2টা আমল যথেষ্ট হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে দলিল আছে, এখানে যে 60টার কথা আছে, সেই 60টা যদি অর্জন করতে পারেন, সেভাবে যদি আপনি আমি যদি আমল করতে পারি, তাহলে আমাদের শান মান মর্তবা আল্লাহর কাছে আরো লক্ষ কোটি গুণে বেড়ে যাবে। যখন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সূরা কাহাবের ভিতর 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা আছে। আমরা প্রত্যেকে জানি ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে আমলে সালেহ, নেক আমল, যত ভালো আমল আছে সবকিছু সে বাস্তবায়ন করবে, কাজে করবে। তাদের জন্য কি আছে জানো? আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমরা তো বুঝে ফেলেছি, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, প্রবাহিত উচ্চ সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন ভিআইপি জান্নাতের নাম কি আপনারা বলেন? জান্নাতুল ফিরদাউস। এই 2টা আমল যদি করতে পারি, আমরা আল্লাহর কাছ থেকে কি পাবো? জান্নাতুল ফিরদাউস আমরা অর্জন করতে পারবো, হাসিল করতে পারবো। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত পাওয়ার জন্য 2টা কাজ করলেই যথেষ্ট হয়ে যাবে। এটা মনে করেন শর্ট আমল, আর লং আমল হচ্ছে, দীর্ঘ লম্বা আমল হচ্ছে সাথে আরো 2টা যোগ করা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহের কথা বলার পরে 3 নম্বরের মধ্যে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের আদেশ দেওয়া, সত্যের নসিহা করা,
সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ থেকে বারণ করা, নিষেধ করা। বান্দারা তোমরা যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সত্যের আদেশ অসত্যের নিষেধ যদি করতে পারো, ও বান্দা তোমরাও শুনে রাখো, তোমরাও কামিয়াব, সাকসেসফুল। সুবহানাল্লাহ। এটা 3 নম্বরের মধ্যে আপনার ফজিলত আরো বেড়ে যাবে এই কাজটা করতে পারলে। সুতরাং এখানে যাওয়ার আগে আবার একটু দেখি, 2টা আমল যদি আমরা এই যে ঈমান এবং আমল সালেহ যদি করতে পারি, তার জন্য আরেকটা দলিল হিসাবে আপনাদেরকে বলি, ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা জানেন তো, সূরাতুত তিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এই সূরার ভিতরে আয়াতটা আছে কিনা? যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পর, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে ফালাহুম আজরুন গায়রু মামনুন, এমন উজরত, এমন বিনিময় সওয়াব যার গণনা, যার সংখ্যা কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। অগণিত কত দিবে এটা এখানে উল্লেখ করে নাই। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আপনার ধারণ ক্ষমতার বাহিরে, আপনার ক্যালকুলেটরের বাহিরে, হিসাবের বাহিরে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিয়ে আমাদের আমলনামা ভরপুর করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাআলা এত সুন্দর করে গঠন আকৃতি শেকল সুরত দিয়ে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার কি করা? ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, গোলামি করা, বন্দেগী করা। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এই আয়াতটা কোথায় আপনারা জানেন? ও সূরা 3 এর ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দরতম গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ফি আসফালা সাফিলিন। আবার সেই সৃষ্টি করার পর তাদেরকে আমি একেবারে ছুটে ফেলে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তাদেরকে আমি একটা ক্ষতির গর্তের দিকে আমি ফেলে দিয়েছি, অর্থাৎ এদিকে আমি কি করেছি? তাদেরকে মুখ করে দিয়েছি। এখন সেদিক থেকে মুখ আবার ফিরাইয়া ব্যাক করে জান্নাতমুখী কিভাবে হবে এটা আপনার দায়িত্ব। এই সূরাতুল আসর আর সূরাতুল 3 এর ভিতরে আয়াতগত একটা আরেকটা তাফসীর আছে, একটা আরেকটার সাথে মিল আছে। ওখানে বলেছেন আল্লাহ তাআলা, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। আমি সৃষ্টি করার পর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিজেকে অর্জন করে আসতে হবে বাঁচতে চাইলে। এখানেও কি কথা? মানুষকে সুন্দরতম গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এবং তাদেরকে ছুড়ে দিয়েছি, স্বাধীনতাও দিয়েছি। সে সেখান থেকে যদি ভালো করতে পারে তাহলে সে কামিয়াব, যদি সে ভালো না করে, সে যদি মন্দ করে তাহলে সে না কামিয়াব, সে ধ্বংস, সে একেবারে চিরধ্বংস। নাউযুবিল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে তাদের আর কোনো চিন্তা নাই, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এবার আসেন, আমলে সালেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে তাকিদওয়ালা আমল, মেন হেড আমল কোনটা আপনারা জানেন? হুয়া আস-সালাহ। এটার নাম কি? নামাজ। সালাত, নামাজ। আমলে সালেহের মধ্যে 1 নম্বর কোনটা? উম্মুল ইবাদাহ হুয়া আস-সালাহ। ইবাদতের মা হচ্ছে কি? নামাজ। তা আমরা সেই নামাজ মানি নেক আমলের মেন। নেক আমলের অনেক শাখা প্রশাখা আছে। একটা যে আপনার গাছ, সে গাছের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা, মানে যে ঢেল দেখছেন না, অনেক ঢেল ওখান থেকে গজায়, কিন্তু মেন গাছ হচ্ছে একটা। ওই আমল সালেহের মধ্যে বিভিন্ন আমলের শাখা প্রশাখা আসে, ওইখান থেকে মেন শাখা প্রশাখার মেন বড় স্থানটা হচ্ছে, জিনিসটার নাম হচ্ছে আস-সালাহ। সুতরাং এখন আমাদের আমলে সালেহ তথা নামাজ ঠিক হচ্ছে কিনা, আমরা নামাজ পড়তেছি কিনা, আমরা শুধু কি জুমাবারে মসজিদে গমন করছি নাকি আর
মাঝখানে যে সময় আছে এই সময় আমরা নামাজ মসজিদে আসতে না পারলো, যার কাজ কর্মস্থান যেখানে সেখানে আমরা নামাজটা আদায় করতেছি কিনা এটা আপনারা চিন্তা করেন। সুতরাং আমলে সলে ঠিক না থাকলে ঈমান এনে মুসলমানে প্রবেশ করার পর যদি আপনার আমলে সলেহ তথা নামাজ যদি ঠিক না থাকে, আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতে কি হয়ে যাবে? আপনি বাধাগ্রস্ত হবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার বান্দাদের কাছ থেকে আমি হিসাব নিকাশ নেব। হুয়া উম্মুল ইবাদাত as-সালাত, নামাজের হিসাব নিবি। যার নামাজ ঠিক হবে, যে নামাজের যখন বাধাগ্রস্ত হয়ে যাবে, নামাজ নিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যখন নামাজের চেকপোস্টের মধ্যে ধরা খেয়ে যাবেন, তখন যদি আপনি ঠিক যদি উত্তর দিতে না পারেন, আপনার যত আরো গাটি আছে সব গাটি আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং আপনি যদি ঠিকভাবে যদি নামাজের হিসাব যদি আল্লাহর কাছে যদি ব্যক্ত করতে পারি, অবশ্যই আমরা আরো যত নেক আমল করেছি সব নেক আমল বিনা হিসাবে আল্লাহ তাআলা ফাঁস করাই দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? সুতরাং নামাজ পড়তে হবে। হুয়া উম্মুল ইবাদা। আমি এই কথাটা বলার জন্য দিকে নিয়ে আসছি। আবার আপনার উম্মুল ইবাদা, ইবাদতের মেন গড, একেবারে প্রধান হেডে যেটা আছে এটা হচ্ছে উম্মুল ইবাদা হুয়া সালাত, অর্থাৎ নামাজ। ফাইন সালুহা সালুহা সাইরু আমালিহি, নামাজ ঠিক থাকলে সালুহা আমাল আর সাইরু আমালিহি, সমস্ত আমল ঠিক। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি আপনি ফাসাদ হয়ে যান, আপনি যদি ওখানে যদি বাধাগ্রস্ত হন, ফাসাদাত সাইরু আমালিহি, সব আমল একেবারে আপনি কি হয়ে যাবেন? আপনি প্রতিটা ঘাটে ঘাটে চেকপোস্টে আপনি বাধাগ্রস্ত হবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়ো তো ইনশাআল্লাহ। যেখানে থাকি না কেন, যেভাবে থাকি না কেন, আপনি কাজও থাকেন, যেখানে থাকেন, আপনি যদি নামাজে দাঁড়ান, আল্লাহ এটা দেখেন না আপনার? এটা আপনি যদি মনে করেন আপনার মনের মধ্যে আছে যে আজকে গরিব হলাম, রুজি রোজগার করার জন্য আজকে মাঠে ময়দানে আমার ইনকাম করার জন্য আমাকে জমিনের মধ্যে চলে আসতে হয়েছে, অনেক দূরে, পাহাড়ি বনে, মাঠে, খেতে, মসজিদে অনেক দূরে, মসজিদে যেতে পারছি না। আপনার মনে যদি এই তড়পটা যদি থাকে, মনটা যদি একটু ছোট হয়, আল্লাহ তাআলা তখন যে আপনি জমাতের মধ্যে অর্থাৎ জমাতে এসে যে নামাজ পড়তে আপনার মনে চাচ্ছিল কিন্তু পারেন নাই দুর্বলতার কারণে, রুজি আয় করার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আপনার সাইডে দক্ষিণে আপনার উত্তরে এমন আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করবেন যারা আপনার মুক্তাদি হবে। সুবহানাল্লাহ। আপনাকে জামাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনি খেতে পড়লেও মসজিদে পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে দক্ষিণে কতগুলো মুসল্লি হবে, উত্তর দিকে কতগুলো মুসল্লি হবে। আপনি যদি বালাভাবে ওখানে যে আযান ইকামত দিয়া যদি নামাজ আদায় করেন, একাই যদি করেন, হাদিসে বলে আপনার উত্তর দিকে দেখলে সুকে যতটুকু পর্যন্ত আপনার ক্যাপচার দিবে ততটুকু পর্যন্ত ফেরেশতা আল্লাহ তাআলা এখানে নিযুক্ত করবে। বাম দিকে যতটুকু পর্যন্ত আপনার সুকে যতটুকু পর্যন্ত ক্যাপচার দিবে ততটুকু পর্যন্ত ফেরেশতা আল্লাহ তাআলা নামাজের মধ্যে আপনার জন্য দাঁড়িয়ে রাখবে মুসল্লি আকারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ যদি আমরা পড়তে পারি আমাদের লাভ আছে নাকি? নাই, আছে। নামাজ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে নাকি? কখনো না, ইম্পসিবল, অসম্ভব। এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে ভাইয়েরা। নামাজ যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা কামিয়াব, আমরা সাকসেস। এবার আসেন, এই আমল সলের মধ্যে আরো শাখা প্রশাখা আছে নাকি? নাই, আছে। এই যে আপনারা যে মসজিদ মাদ্রাসা, এই যে এলাকার মধ্যে একটা কোরআনের একটা বাগান, একটা সেরাক যে আলোকিত হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? দিনের একটা বাতি যে এখানে জ্বলতেছে, এটা আপনাদের পুরো সমাজের জন্য একটা সেরাক, সরানোর জন্য একটা লাইট। সুবহানাল্লাহ। এটা নিভিয়ে গেলে পুরা এলাকায় নিভিয়ে যাবে। নিভিয়ে যাওয়া মানে ধর্মের আলো নিভিয়ে যাওয়া। আপনার কলবের মধ্যে তখন শয়তান এসে আপনাকে গ্রাস করে রাখবে। নাউজুবিল্লাহ।
এই জন্য জাহান্নামমুখী থেকে যদি বাঁচতে চান, জান্নাতমুখী হতে চান, এরকম দিনই প্রতিষ্ঠান এগুলো আমাদেরকে জ্বালিয়ে রাখতে হবে কিনা আমাদেরকে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে ওয়ামিলুস সালিহাত, আমল সালেহের মধ্যে যে দান খায়রাত, আমরা যে দান খায়রাত করি, মসজিদের জন্য যে সাহায্য সহযোগিতা করি, এগুলো আপনার আমার জন্য থাকবে কি নাকি থাকবে না? পরকারের জন্য আল্লাহর কাছে আরো শত শত কোটি গুণ বৃদ্ধি আকারে আল্লাহর কাছে আপনি পেয়ে থাকবেন। ওমা তুনফিকু মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা পৃথিবীর হায়াত অবস্থায়, তোমার জীবন অবস্থায় আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার হাদিসের জন্য, আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা তোমাদের হায়াত অবস্থায়, তোমাদের জীবদ্দশায় যা কিছু সাহায্য সহযোগিতা জান মাল নিয়ে তোমরা অগ্রিম অ্যাডভান্স দিয়ে শরীক হইছো, বান্দা এগুলা হুবহু তাজিদুহু ইনদাল্লাহ, কিয়ামতের দিন এটা আমার কাছ থেকে তোমরা আমার ব্যাগ পাবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে এটা আমরা আবার ফিরিয়ে পাবো। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে নাকি না? এবার আসেন, যে আপনারা যে 100 টাকা দিচ্ছেন, আল্লাহর কাছে এটা আবার কয়শো টাকার কত হাজার কোটি টাকার যে বৃদ্ধি হবে এটা আল্লাহ জানে। মাদা জাতির মতো একটা যদি গাভী নেন, সে গাভী থেকে একটা হবে, আরেক বছর আসলে আরেকটা হবে, এভাবে হইতে থাকবে। আপনি যে 10 টাকা দিচ্ছেন, 10 টাকা থেকে আবার 20 টাকা, 20 টাকা থেকে 30 টাকা, উদাহরণস্বরূপ এভাবে বৃদ্ধি হতে থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এইরকম প্রতিষ্ঠান ধরে রাখতে যখন যেরকম প্রয়োজন হয়, যে সহযোগিতা প্রয়োজন হয় আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটা করবো। এটা আমল সালেহের মধ্যে একটা শাখা। আমল সালের সারা জীবন বললে আমল সালের শাখা প্রশাখা এগুলো শেষ হবে না, এলে ধরে রাখবেন। এবার আসেন, ওয়াতাওয়াসাউ বিল হক। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে যত নাজায়েজ গর্হিত কাজ আছে, তুমি নেক আমল করতেছ, কিন্তু তোমার পাশে গুনার কাজ, গর্হিত কাজ করতেছ, তুমি দেখতেছ। তোমার শক্তি আছে, বাধা দেওয়ার মতো তোমার হাতে ক্ষমতা আছে। বান্দা, তুমি যদি বাধা প্রদান না করো, নিষেধ যদি না করো, বারণ যদি না করো, তাহলে ও বান্দা শুনে রাখ, তুমি ভালো করলো তোমার উপর, তাদের উপর যখন বিপদ আসবে তখন তোমার উপরও আসবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমর বিল মারুফ, সত্যের আদেশ দিতে হবে কিনা। যেমন ধরেন এখানে গান বাজনা, ভাই আপনার অশ্লীল কাজ চলে, আমরা এখানে বাধা প্রদান করবো কিনা। শক্তি চাইলে আপনার শক্তি প্রয়োগ করতে হবে, না পারলে কমে বুঝাইয়া, জবানে বুঝাইয়া তাদেরকে নিষেধ করতে হবে। তাও যদি না পারি, আমার অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি সত্যের আদেশ যদি না দাও, সত্যের উপদেশ যদি তোমরা না দাও বান্দারে, তাহলে বান্দারে সত্যের আদেশ যদি তুমি না করো, ও বান্দা, তোমাদের উপর বনি ইসরাইলের মতো আযাব গজব এসে পৌঁছবে। নাউযুবিল্লাহ। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের জন্য মূসা এবং দাউদ ইবনে মারইয়াম, তাদের জন্য বনি ইসরাইলের জন্য আল্লাহর কাছে আযাব করেছে, অভিশাপ করেছে, তাদের উপর অভিশাপ গজব নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ। তারা কেন আযাব আসে তাদের উপর? বনি ইসরাইলের গোত্রের উপর তারা আল্লাহর বিধান অমান্য করেছে, তারা গুনাহের কাজ করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে।
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা কি করেছে? সীমা লঙ্ঘন অতিক্রম করে ফেলেছে। তারা এত পাপ এত গুনাহ করেছে, যার কারণে তাদের উপর মুফাসসিরিনে কেরাম বলেন তাদের উপরও আসছে, যারা বাধা দেয় না তাদের উপরও আসছে। আরো অনেক ব্যাখ্যা আছে। অনেকে বলতেছে আবার তাদের উপরও আসছে স্বাভাবিক নরমাল আযাব, কিন্তু যারা প্রকৃত কাটি অপরাধী, পাপিষ্ঠ গুনাহগার, সীমা লঙ্ঘনকারী, অন্যায়কারী, তাদের উপর বড় আযাবও আসছে, ছোট আযাব আসছে। যারা খারাপ কাজ করে নাই তাদের উপর ছোট গজবটা আছে। আর বড় গজবটা কি? বড় গজবটা হলো তাদের উপর আল্লাহ তাআলা একেবারে বানর বানায় সৃষ্টি, কি বানরে পরিণত করেছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ বড় গজব মানুষকে কি করে ফেলেছে? আল্লাহ তাআলা বানর বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। তো সর্বশেষ সর্বোপরি কথা হলো, এই নেক আমল করার সাথে সাথে যদি আমি আরেকজনকে যদি নেক আমল করার উৎসাহিত না করি, সত্যের উপদেশ নসিহত যদি না করি, অসত্য থেকে গর্হিত গুনাহের কাজ থেকে যদি আমরা বারণ না করি, নিষেধ না করি, তাহলে আমাদের উপরও আযাব গজব আসবে, নাউজুবিল্লাহ। এজন্য আমরা সত্যের আদেশ অর্থাৎ সৎ কাজের আদেশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আমরা করবো তো ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখেন, আমার আল্লাহকে, আল্লাহ প্রত্যেককে সৎ পথে চলে এবং সৎ কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ৪ নম্বরের মধ্যে আমার আল্লাহ কয়, মানুষ আমি যে শপথ খাইয়া এই সূরার শুরুতে ৪টা কাজ করার জন্য তোমাদেরকে বলছিলাম, বন্দার তার মধ্যে ৪ নম্বর চ্যাপ্টারে ৪ নম্বর স্থান হচ্ছে সবর। তুমি যদি সবর করতে পারো, তোমার জীবদ্দশায় অনেক মুসিবত, অনেক মাসায়েব, অনেক বিপদ তোমার উপর আসতে পারে। যতদিন তুমি এ হায়াতে জীবনে বেঁচে থাকবা বন্দারে, ততদিন পর্যন্ত তোমার জীবনে বিপদ আসতে পারে কি পারে না? যেরকম না বিপদ আসে না, ছোট হোক বা বড় হোক বিপদ আসতে থাকে। আমাদেরকে একান থেকে কি করা লাগবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবরের ফল মিষ্ট, সবরের বিনিময় হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, যে সবর করতে পারবে আল্লাহ তার জান্নাত দিবে, সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। মুফাসসিরিনে কেরাম এই সবরকে কয়েক ভাগে ভাগ করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আস-সবরু আলা তাআ, আস-সবরু আলাল মাআসি, আস-সবরু আলাল মাসায়েব। ১ নম্বর সবর হচ্ছে আস-সবরু আলাল মাসায়েব। এই ভূখণ্ডে, এই নবমণ্ডল ভূমণ্ডলে তুমি যদি চলতে চাও, তোমার হায়াত অবস্থায় তোমার উপর অনেক আযাব গজব আসবে, ছোট বা বড়, আপনার আমার উপর বিপদ আপদ আসবে। আমরা ওইখান থেকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আস-সবরু আলাল মুসিবা, অর্থাৎ মুসিবত যদি আসে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ২ নম্বরের মধ্যে আস-সবরু আলাল মাআসি, সবরকে ভাগ করে ২ নম্বর হচ্ছে গুনাহের কাছ থেকে সবর করা। আপনার পাশে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীল কাজের ব্যবস্থাপনা চলতেছে, আপনার মন চাইতেছে সেই গানের মধ্যে, সেই গর্হিত কাজের মধ্যে না যায়, অবৈধ কাজে আপনাকে অংশগ্রহণ করার জন্য আপনার কলবের মধ্যে, আপনার অন্তরে বারবার শয়তান ওয়াসওয়াসা ঢেলে দিচ্ছে, বারবার মন চাই, বারবার আপনাকে কলবের সাথে যুদ্ধ করে ধৈর্য ধারণ করে গুনাহের কাছ থেকে আপনাকে সবর ধৈর্য ধারণ করতে হবে। এটার নাম হচ্ছে আস-সবরু আলাল মাআসি। এটা একটা কষ্ট না? আপনার চাইতেছে যাওয়ার জন্য, না গিয়ে সালাত, আপনি বিরত থাকা মানে তো সবর, তাই না? আপনার পার্শ্ববর্তী বাড়ির মধ্যে ছেলের জন্য যৌতুক নিয়ে, যত বাইক থেকে নিয়ে সব কিছু, ফ্রিজ আরো যা কিছু আছে, ফার্নিচার, সব কিছু নিচ্ছে যৌতুক, টাকাও ৪-৫ লাখ টাকা নিচ্ছে যৌতুক। এরকম আছে নাকি নাই সমাজের মধ্যে? মনে হয় আপনাদের এলাকায় নাই, সব জায়গায় আছে। মনে হয় বাংলাদেশের কোনো সমাজ, কোনো গ্রাম মহল্লা বাকি নাই এই কাজ মধ্যে, মানে এই কাজ থেকে মুক্ত কোনো সমাজে বাকি নাই এখন। এত ব্যাপক ভাবে ছড়াই গেছে এখন এই কাজটা।
আমার ভাইয়েরা, এরকম যদি আপনার মন চাই, তখন আপনাকে আল্লাহর কথা স্মরণ করে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। না, আমি নেব না, আমি তো স্থায়ী জন্য, আমি তো স্থায়ীভাবে পৃথিবীর জমিনের মধ্যে আসি নাই। আমি বড় লোক হই বা ছোট লোক হই, পাই বা না পাই, কম বা বেশি পাই, কিন্তু যেভাবে হোক না কেন পৃথিবীতে ছেড়ে চলে যাইতে হবে। এ কথা যদি বারবার মনের মধ্যে যদি নিয়ে এসে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করতে পারেন, যৌতুক থেকে যদি বিরত থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রশিদনগরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ সবরের ৩য় নম্বর চ্যাপ্টারের মধ্যে কই আস-সবরু আলা তাআ। ৩ নম্বরের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কোথায় জানো? বান্দারে শীতকালে ভোরে ফজরের নামাজ পড়তে উঠতে আপনার অনেক কষ্ট হবে, মন চাইবে আর একটু ঘুমিয়ে থাকি। এই শীতের মধ্যে কিভাবে আমরা কোরিয়ান কম্বল ছেড়ে কিভাবে মসজিদে যাব? মন চাই না, অনেক কষ্ট হবে। মসজিদে গেলে ওখানে টেপের পানিতে অনেক ঠান্ডা হবে, এত কষ্ট করে কিভাবে আমরা নামাজ পড়ব? এই সমস্ত কষ্টকে যদি আপনি ঢিঙ্গাইয়া ধৈর্য ধারণ করে সবর করে যদি মেনে নেন, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আস-সবরু আলা তাআ মানে নেক কাজের প্রতি ধৈর্য ধারণ করতে হবে। গ্রীষ্মকালে প্রচন্ড গরমে জোহর নামাজ পড়তে টিনের মসজিদ যেমন দাও দাও করে আমি দেখতেছি গরম পড়তেছে, এই গরমের মধ্যে মসজিদে আমি কিভাবে নামাজ পড়বো? আপনার কষ্ট হবে। তখন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, যত কষ্ট হোক না কেন, আমার জান তো আল্লাহর জন্য, আমার হায়াত তো আল্লাহর জন্য, আমার সব কিছু, আমার মাল সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি কষ্ট করে, যত কষ্ট হোক না কেন আমরা দাঁড়িয়ে যাব নামাজের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ, এই সবর যদি করতে পারেন, তাহলে আপনি কামিয়াব। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর গুণ? ৪ নম্বর। ১ নম্বরে ঈমান, ২ নম্বরে আমলে সালেহ ও আমিলুস সালিহাত, ৩ নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া, সত্যের দাওয়াত দেওয়া, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর ৪ নম্বর গুণ এটা। এই ৪ নম্বরকে মুফাসসিরিন কেরাম ৩ ভাগে ভাগ করেছে, মানে একটু খোলাসাভাবে যাতে বান্দারা বুঝতে পারে, আল্লাহর বান্দারা যাতে সহজে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, এর জন্য ভাগ করেছেন। মুসিবতের থেকে ধৈর্য ধারণ করা, নেক কাজ করতে গেলেও আপনার যে কষ্ট হবে, ওই যে ভোরে ফজরের সময় যে কম্বল ছেড়ে মসজিদে আসতে হবে কনকনে শীতের মধ্যে, এটা কষ্ট না? তা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে না? এটা বলছে আস-সবরু আলা তাআ। আরেকটা হচ্ছে গুনাহের কাজ, মন চাই যায়, মন চাই, যেমন যুবকরা মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও আছে নাকি নাই? বর্তমান সমাজের যুবকরা কি এখান থেকে বাঁচতে পারে? মন চাই যতবার মানে মোবাইলটা হাতে নিবে, বিশেষ করে রাত্রে যখন ঘুমাবে, তখন মন চাই একটু দিকে চাই, একটু দিকে যাই, বারবার চাই। আপনি যদি নিজের নফসের সাথে যুদ্ধ করে যদি ব্যাগ আসতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। অন্যথায় জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই জন্য এই 4টা কাজ আমরা কত রাজি আছি তো ইনশাআল্লাহ। এই 4টা কাজ আমরা সুখে দুঃখে হার হালতে পাই বা না পাই, এই 4টা কাজ করে যাইতে হবে। যদি যাই আল্লাহর কাছ থেকে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, একেবারে উচ্চ মাকাম, উচ্চ লেভেলের জান্নাত আল্লাহর কাছ থেকে হাসিল করতে পারবো। সুবহানাল্লাহ।